টাকাকে চাকর বানানো মানে শুধু টাকা উপার্জন করা নয়, বরং টাকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে এটি আপনার ইচ্ছা, লক্ষ্য এবং জীবনমানকে এগিয়ে নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গভীর মানসিকতা এবং বাস্তব কৌশল নিয়ে আলোচনা করব, যা অনুসরণ করলে টাকা আর আপনার ওপর কর্তৃত্ব করবে না, বরং আপনি টাকার ওপর কর্তৃত্ব করতে শিখবেন। এজ মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ ভিডিওটি তাদের জন্য যারা জীবনে শুধু দৌড়াতে চায় না, বরং দৌড়ের নেতৃত্ব দিতে চায়। আপনি যদি সত্যিই চান আপনার জীবন থেকে আর্থিক চাপ দূর হোক, আপনি যদি চান আপনার আয়ের উৎস শুধু একটি না হয়ে একাধিক হোক, আপনি যদি চান টাকা আপনার জন্য কাজ করুক, আপনি টাকার জন্য না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এমন আরও শক্তিশালী ভিডিও পেতে এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু অনুপ্রেরণা নয়, বরং বাস্তব জীবনে পরিবর্তন আনার মতো চিন্তা ও কৌশল শেয়ার করি। আজকের এই আলোচনায় আমরা এমন 3টি শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলবো, যেগুলো ঠিকভাবে বুঝতে পারলে আপনার অর্থনৈতিক চিন্তাধারা সম্পূর্ণ বদলে যাবে। প্রথমত আমরা দেখব কিভাবে মানসিকতা পরিবর্তন করে টাকাকে নিয়ন্ত্রণে আনা যায়। দ্বিতীয়ত আমরা জানব কিভাবে আয়ের উৎস তৈরি করে টাকা আপনার জন্য কাজ করাতে হয়। এবং তৃতীয়ত আমরা শিখব কিভাবে খরচ ও বিনিয়োগের সঠিক ভারসাম্য তৈরি করে ধনী হওয়ার পথ নিশ্চিত করা যায়। অনেক মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেও আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে না, কারণ তারা টাকাকে শুধু উপার্জনের মাধ্যম হিসেবে দেখে, কিন্তু এটিকে ব্যবস্থাপনা এবং বৃদ্ধি করার একটি শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করতে জানে না। এই ভিডিওতে আমরা সেই সীমাবদ্ধ চিন্তাধারা ভেঙে দেব এবং আপনাকে এমন একটি দৃষ্টিভঙ্গি দেব যেখানে টাকা আপনার দাসে পরিণত হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য এমন একটি শক্তিশালী দিক নির্দেশনা দেবে, যা আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। প্রথম পয়েন্ট, টাকাকে চাকর বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল মানসিকতার পরিবর্তন। কারণ টাকা কখনোই শুধু পরিশ্রমের ফল নয়, বরং চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অধিকাংশ মানুষ টাকাকে জীবনের লক্ষ্য হিসেবে দেখে, ফলে তারা সারা জীবন টাকার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু টাকা তাদের পেছনে দৌড়ায় না। টাকাকে চাকর বানাতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে টাকা একটি শক্তি, একটি টুল, একটি সিস্টেমের অংশ, যা সঠিকভাবে ব্যবহার করলে এটি বৃদ্ধি পায় এবং ভুলভাবে ব্যবহার করলে দ্রুত শেষ হয়ে যায়। সাধারণ মানুষের বড় ভুল হলো তারা ভাবে বেশি আয় করলেই ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো ধনী হওয়া মানে বেশি আয় নয়, বরং সঠিকভাবে অর্থ পরিচালনা করা। আপনার মানসিকতা যদি শ্রম নির্ভর হয়, তাহলে আপনি সবসময় সময় বিক্রি করবেন, কিন্তু যদি মানসিকতা সিস্টেম নির্ভর হয়, তাহলে আপনি এমন ব্যবস্থা তৈরি করবেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে। এই পরিবর্তনটাই হলো টাকাকে চাকর বানানোর প্রথম ধাপ। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি শুধু আয় বাড়ানোর চেষ্টা করছি, নাকি আয়কে বহুগুণ করার সিস্টেম তৈরি করছি? একজন সাধারণ মানুষ নিজের সময়কে বিক্রি করে টাকা আয় করে, কিন্তু একজন ধনী মানুষ তার আইডিয়া, সম্পদ এবং সিস্টেমকে কাজে লাগিয়ে টাকা আয় করে। এখানে পার্থক্যটা চিন্তায়, কাজের ধরনে এবং সিদ্ধান্তে। যদি আপনার চিন্তাভাবনা সবসময় খরচের দিকে থাকে, তাহলে আপনি কখনোই সম্পদ গড়তে পারবেন না, কিন্তু যদি আপনার চিন্তা হয় বিনিয়োগের দিকে, তাহলে আপনি ধীরে ধীরে একটি সম্পদশালী কাঠামো তৈরি করবেন। মানসিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভয়ের উপর নিয়ন্ত্রণ। কারণ অধিকাংশ মানুষ টাকা হারানোর ভয়ে নতুন সুযোগ গ্রহণ করে না, তারা ঝুঁকি নিতে ভয় পায়, আর এই ভয়ই তাদের আর্থিক উন্নতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। টাকাকে চাকর বানাতে হলে আপনাকে হিসাব করে ঝুঁকি নিতে শিখতে হবে, অন্ধভাবে নয়, বরং জ্ঞান ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ধনী মানুষরা কখনো টাকা হারানোর ভয়কে নিজেদের সিদ্ধান্তের কেন্দ্র বানায় না, বরং তারা শেখার সুযোগ হিসেবে দেখে। আরেকটি বড় মানসিক পরিবর্তন হলো দীর্ঘমেয়াদী চিন্তা করা। কারণ যারা স্বল্পমেয়াদী চিন্তা করে তারা দ্রুত টাকা খরচ করে ফেলে, কিন্তু যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা টাকা জমায়, বিনিয়োগ করে এবং সেটাকে বাড়ায়।
আপনার মানসিকতা যদি হয় আজকের আয় আজই খরচ করে ফেলবো, তাহলে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা পাবেন না। কিন্তু যদি আপনি আজকের আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার অর্থনৈতিক শক্তি বাড়বে। টাকাকে চাকর বানাতে হলে আপনাকে আরও একটি বিষয় বুঝতে হবে। সেটা হলো টাকার প্রতি আবেগ নয়, বরং নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ টাকা একটি নিরপেক্ষ শক্তি, এটি শুধু আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। আপনি যদি টাকাকে আবেগ দিয়ে ব্যবহার করেন, তাহলে এটি দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটিকে কৌশল দিয়ে ব্যবহার করেন, তাহলে এটি বৃদ্ধি পাবে। মানসিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল শৃঙ্খলা। কারণ টাকা উপার্জনের চেয়ে সেটাকে ধরে রাখা এবং বাড়ানো বেশি কঠিন। যারা শৃঙ্খলাবদ্ধ নয়, তারা যতই আয় করুক না কেন, তারা তা ধরে রাখতে পারে না। তাই আপনাকে এমন একটি অভ্যাস তৈরি করতে হবে যেখানে আপনি নিয়মিত সঞ্চয় করবেন, পরিকল্পিতভাবে খরচ করবেন এবং নির্দিষ্ট অংশ বিনিয়োগ করবেন। এই মানসিকতা তৈরি হলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন টাকা আপনার নিয়ন্ত্রণে আসছে। আপনি টাকার দাস নন, বরং টাকার পরিচালক হচ্ছেন। শেষ পর্যন্ত বলা যায়, টাকাকে চাকর বানানোর মূল চাবিকাঠি হল নিজের চিন্তাভাবনা পরিবর্তন করা। কারণ বাহ্যিক পরিবর্তন আগে আসে না, আসে ভেতরের পরিবর্তন থেকে। যখন আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, তখন আপনার সিদ্ধান্ত পরিবর্তন হবে, আর সেই সিদ্ধান্তই আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। দ্বিতীয় পয়েন্ট, টাকাকে চাকর বানানোর সবচেয়ে বাস্তব এবং শক্তিশালী ধাপ হলো আয়ের একাধিক উৎস তৈরি করা। কারণ শুধু একটি আয়ের উপর নির্ভর করা মানে নিজের আর্থিক ভবিষ্যৎকে একটি মাত্র দড়ির উপর ঝুলিয়ে রাখা। অধিকাংশ মানুষ একটি নির্দিষ্ট চাকরি বা ব্যবসার উপর নির্ভর করে জীবন চালায় এবং ভাবে এটিই নিরাপত্তা। কিন্তু বাস্তবে এটি একটি সীমাবদ্ধতা, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন থেকে দূরে রাখে। টাকাকে চাকর বানাতে হলে আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যেন আপনার টাকা শুধু এক জায়গা থেকে না আসে, বরং বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। ঠিক যেমন একটি নদী একাধিক শাখা দিয়ে প্রবাহিত হয়ে শক্তিশালী হয়ে ওঠে। একজন মানুষ যখন একাধিক আয়ের উৎস তৈরি করে, তখন সে আর আর্থিক চাপের মধ্যে থাকে না, কারণ একটি উৎস বন্ধ হলেও অন্য উৎস তাকে চালিয়ে নিতে পারে। আর এই নিরাপত্তা তাকে আরও আত্মবিশ্বাসী এবং সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন করে তোলে। এখন প্রশ্ন হলো, এই একাধিক আয়ের উৎস কিভাবে তৈরি করা যায়? এর প্রথম ধাপ হলো আপনার বর্তমান দক্ষতাকে নতুনভাবে ব্যবহার করা। কারণ অনেকেই ভাবে নতুন কিছু শিখতে হবে, কিন্তু বাস্তবতা হলো আপনার ভিতরে ইতিমধ্যে এমন অনেক দক্ষতা আছে যা আপনি সঠিকভাবে ব্যবহার করলে আয়ের উৎস তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো বিষয়ে জ্ঞান রাখেন, তাহলে সেটি অনলাইন কন্টেন্ট, কোর্স বা পরামর্শ হিসেবে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি কোনো কাজ দক্ষভাবে করতে পারেন, তাহলে সেটিকে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম আয়ের মাধ্যমে রূপান্তর করা সম্ভব। দ্বিতীয় ধাপ হলো ডিজিটাল সুযোগগুলো কাজে লাগানো। বর্তমান যুগে ইন্টারনেট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সীমাহীন আয়ের সুযোগ রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটিকে শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করে, ফলে তারা সুযোগ হারায়। যদি আপনি ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত মূল্যবান কন্টেন্ট তৈরি করেন, তাহলে এটি ধীরে ধীরে একটি শক্তিশালী আয়ের উৎসে পরিণত হতে পারে, যা শুরুতে ছোট হলেও সময়ের সাথে সাথে বড় আকার ধারণ করে। তৃতীয় ধাপ হলো ছোট বিনিয়োগ শুরু করা। কারণ শুধু কাজ করলেই আয় বাড়ে না, বরং টাকা যেখানে কাজ করে সেখানে ফলাফল বহুগুণে বৃদ্ধি পায়। অনেকেই ভাবে বিনিয়োগ মানে বড় টাকা দরকার, কিন্তু বাস্তবতা হলো ছোট পরিমাণ টাকা দিয়েও শুরু করা যায়। গুরুত্বপূর্ণ হলো শুরু করা এবং ধারাবাহিক থাকা। আপনি যদি ধীরে ধীরে শিখে বুঝে বিনিয়োগ করেন, তাহলে এটি ভবিষ্যতে আপনার জন্য একটি প্যাসিভ ইনকামের উৎস তৈরি করবে, যেখানে আপনি কাজ না করলেও টাকা আসতে থাকবে। চতুর্থ ধাপ হলো সময়কে পণ্য হিসেবে ব্যবহার করা। কারণ সাধারণ মানুষ সময় দিয়ে টাকা উপার্জন করে, কিন্তু ধনী মানুষ সময়কে ব্যবহার করে সিস্টেম তৈরি করে যা টাকা উপার্জন করে। যদি আপনি শুধু সময় বিক্রি করেন, তাহলে আপনার আয় সীমিত থাকবে, কিন্তু যদি আপনি এমন কিছু তৈরি করেন যা আপনার অনুপস্থিতিতেও আয় তৈরি করে, তাহলে সেটাই আসল স্বাধীনতা। পঞ্চম ধাপ হলো ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করা। কারণ নতুন আয়ের উৎস তৈরি করতে গেলে অনেক সময় ব্যর্থতা আসবে, কিন্তু সেই ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। অধিকাংশ মানুষ ব্যর্থতার ভয়ে নতুন কিছু শুরু করে না, আর এই ভয়েই তাদের আটকে রাখে। কিন্তু যারা সফল হয়, তারা জানে প্রতিটি ব্যর্থতা তাদেরকে সঠিক পথে নিয়ে যায়।
আয়ের একাধিক উৎস তৈরি করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য, কারণ এটি একদিনে সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া যা সময়, শৃঙ্খলা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তৈরি হয়। অনেকেই শুরু করে কিন্তু দ্রুত ফল না পেয়ে থেমে যায়, কিন্তু যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত সফল হয়। আপনাকে বুঝতে হবে যে টাকাকে চাকর বানানোর এই প্রক্রিয়ায় ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র, কারণ দ্রুত ধনী হওয়ার চিন্তা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে গড়ে তোলা সম্পদ আপনাকে স্থায়ী নিরাপত্তা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখার মানসিকতা, কারণ নতুন আয়ের উৎস তৈরি করতে গেলে নতুন দক্ষতা শেখা অপরিহার্য, এবং যারা শেখা বন্ধ করে তারা উন্নতি করতে পারে না। আজকের যুগে শেখার সুযোগ অসীম, কিন্তু যারা তা ব্যবহার করে তারাই এগিয়ে যায়। সবশেষে বলা যায়, আয়ের একাধিক উৎস তৈরি করা মানে শুধু বেশি টাকা উপার্জন করা নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, যাতে কোনো একটি উৎস বন্ধ হলেও আপনার জীবন থেমে না যায়, বরং আরও শক্তিশালীভাবে এগিয়ে যায়। এই মানসিকতা এবং কৌশল যদি আপনি ঠিকভাবে অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে এবং আপনি টাকার দাস না হয়ে তার পরিচালক হয়ে উঠবেন। তৃতীয় পয়েন্ট, টাকাকে চাকর বানানোর সবচেয়ে বাস্তব এবং ফলাফল নির্ধারণকারী ধাপ হল খরচ এবং বিনিয়োগের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা। কারণ শুধু আয় বাড়ালেই ধনী হওয়া যায় না, বরং সেই আয়কে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল পার্থক্য তৈরি করে একজন সাধারণ মানুষ এবং একজন আর্থিকভাবে স্বাধীন মানুষের মধ্যে। অধিকাংশ মানুষ যত টাকা উপার্জন করে তার প্রায় পুরোটাই খরচ করে ফেলে, ফলে মাস শেষে তাদের হাতে কিছুই থাকে না এবং তারা আবার নতুন করে দৌড় শুরু করে। কিন্তু ধনী মানুষরা আয়ের একটি নির্দিষ্ট অংশ কখনোই খরচের তালিকায় রাখে না, বরং সেটিকে বিনিয়োগ এবং সম্পদ তৈরির দিকে নিয়ে যায়। এই মানসিক পার্থক্যই দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য তৈরি করে। টাকাকে চাকর বানাতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে, খরচ মানে শুধু টাকা বের হওয়া নয়, বরং খরচের প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। কারণ আপনি যদি অপ্রয়োজনীয় জায়গায় টাকা ব্যয় করেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎ শক্তিকে দুর্বল করছেন। আর যদি পরিকল্পিতভাবে খরচ করেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকে শক্তিশালী করছেন। সাধারণ মানুষের একটি বড় ভুল হলো তারা আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে দেয়, যাকে বলা যায় লাইফস্টাইল ইনফ্লেশন। অর্থাৎ আয় বাড়ে কিন্তু সঞ্চয় বাড়ে না। তারা নতুন মোবাইল, নতুন পোশাক, নতুন বিনোদন, নতুন আরামায়েশে টাকা খরচ করে ফেলে। কিন্তু ধনী মানুষরা আয় বাড়লেও তাদের জীবনযাত্রা অনেক সময় একই রাখে বা খুব ধীরে পরিবর্তন করে, কারণ তারা জানে প্রকৃত ধনী হওয়া মানে দেখানোর জন্য খরচ করা নয়, বরং ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করা। এই ভারসাম্যের প্রথম ধাপ হল নিজের খরচকে 3টি ভাগে ভাগ করা: প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ এবং বিনিয়োগ, এবং প্রতিটি আয়ের সাথে সাথে এই 3টি অংশকে আলাদা করা, যাতে কোনোভাবেই বিনিয়োগের টাকা খরচের মধ্যে চলে না যায়। যদি আপনি শুরুতেই বিনিয়োগ আলাদা করে ফেলেন, তাহলে আপনি বাধ্য হবেন বাকি টাকায় জীবন পরিচালনা করতে, আর এই বাধ্যতামূলক শৃঙ্খলাই ধীরে ধীরে আপনার আর্থিক শক্তি গড়ে তুলবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সঞ্চয়কে শুধুমাত্র টাকা জমা হিসেবে না দেখে এটিকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে দেখা। কারণ সঞ্চয় শুধু ভবিষ্যতের নিরাপত্তা নয়, বরং এটি বিনিয়োগের মূল ভিত্তি, এবং যারা সঞ্চয় করতে জানে না তারা কখনোই বড় বিনিয়োগ করতে পারে না। তবে শুধুমাত্র সঞ্চয় করলেই হবে না, সেই সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। কারণ টাকা যদি স্থির থাকে তাহলে সেটি ধীরে ধীরে মূল্য হারায়, কিন্তু যদি সেটি কাজ করে তাহলে সেটি বাড়তে থাকে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান, কারণ অন্ধভাবে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, কিন্তু বুঝে বিনিয়োগ করলে সেটি সম্পদে পরিণত হয়। অনেকেই মনে করে বিনিয়োগ মানে শুধু বড় ব্যবসা বা বড় বাজার, কিন্তু বাস্তবতা হলো ছোট থেকে শুরু করেও ধীরে ধীরে বড় হওয়া যায়। গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা এবং শিখতে থাকা। তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হলো আবেগ নিয়ন্ত্রণ, কারণ খরচের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো আবেগ। মানুষ অনেক সময় প্রয়োজন ছাড়াই আবেগের কারণে টাকা খরচ করে ফেলে, যেমন হঠাৎ করে কিছু কেনা, অন্যকে দেখানোর জন্য খরচ করা বা সাময়িক আনন্দের জন্য টাকা ব্যয় করা। কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় আর্থিক ক্ষতির কারণ হয়। যারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তারা ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়, কারণ তারা প্রতিটি খরচকে যুক্তি দিয়ে বিচার করে। চতুর্থ বিষয় হলো অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকা, কারণ অনেকেই আয় না বাড়িয়ে ঋণের মাধ্যমে জীবনযাত্রা বাড়িয়ে দেয়, যা তাদেরকে আরও বেশি চাপের মধ্যে ফেলে দেয়।
কিন্তু ধনী মানুষরা সাধারণত এমন ঋণ এড়িয়ে চলে যা সম্পদ তৈরি করে না। তারা শুধুমাত্র সেই ঋণ গ্রহণ করে যা ভবিষ্যতে আয় তৈরি করতে পারে। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদী চিন্তা করা, কারণ যারা শুধু আজকের আনন্দের জন্য খরচ করে তারা ভবিষ্যতে সমস্যায় পড়ে, কিন্তু যারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে তারা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা অর্জন করে। টাকাকে চাকর বানানোর এই পয়েন্টের মূল শিক্ষা হলো, আপনি যদি আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে তা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে আপনার আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন। শেষ পর্যন্ত বলা যায়, খরচ এবং বিনিয়োগের সঠিক ভারসাম্যই হলো সেই শক্তি যা সাধারণ আয়কে সম্পদে রূপান্তর করে। কারণ আয় শুধু শুরু, কিন্তু সঠিক ব্যবস্থাপনা হলো আসল খেলা, এবং যারা এই খেলায় দক্ষ হয় তারাই শেষ পর্যন্ত টাকাকে চাকর বানাতে সক্ষম হয়। আজকের এই পুরো আলোচনার শেষ অংশে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবারও মনে করিয়ে দিতে চাই তা হলো, টাকাকে কখনোই শুধু উপার্জনের মাধ্যম হিসেবে দেখলে আপনি জীবনের একটি নির্দিষ্ট চক্রেই আটকে থাকবেন। কিন্তু যখন আপনি টাকাকে নিয়ন্ত্রণ করার দক্ষতা অর্জন করবেন, তখন আপনার জীবন সম্পূর্ণ নতুন একটি পর্যায়ে প্রবেশ করবে, যেখানে টাকা আপনার নির্দেশে কাজ করবে। আমরা প্রথম পয়েন্টে দেখেছি মানসিকতার পরিবর্তন ছাড়া কোনো আর্থিক উন্নতি সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্টে দেখেছি একাধিক আয়ের উৎস তৈরি করা ছাড়া আর্থিক নিরাপত্তা অর্জন করা যায় না। আর তৃতীয় পয়েন্টে বুঝেছি খরচ ও বিনিয়োগের সঠিক ভারসাম্য ছাড়া সম্পদ গঠন কখনোই স্থায়ী হয় না। এই তিনটি বিষয় যদি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে, এবং আপনি বুঝতে পারবেন টাকা আর আপনার জন্য সমস্যা নয়, বরং একটি শক্তি হয়ে উঠেছে। কিন্তু মনে রাখতে হবে, এই পরিবর্তন একদিনে আসে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা আপনার চিন্তা, অভ্যাস এবং সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে। অনেকেই শুরু করে কিন্তু ধৈর্যের অভাবে থেমে যায়, আবার অনেকেই জানে কিন্তু প্রয়োগ করে না। আর এই দুটি ভুলই মানুষকে একই জায়গায় আটকে রাখে। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে শুধু শোনা নয়, বরং শিখে সেটিকে কাজে লাগানো জরুরি। কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তা বাস্তবে প্রয়োগ করা হয়। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন, যেমন অপ্রয়োজনীয় খরচ কমানো, একটি নতুন আয়ের উৎস নিয়ে কাজ শুরু করা, বা নিজের চিন্তাভাবনাকে দীর্ঘমেয়াদী করা, এগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। মনে রাখবেন, ধনী হওয়া মানে হঠাৎ করে বড় কিছু পাওয়া নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সঠিক সমন্বয়। যারা এই বিষয়গুলো বুঝতে পারে তারা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যায়, এবং যারা উপেক্ষা করে তারা সারা জীবন একই চক্রে ঘুরতে থাকে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনে থাকে, তাহলে সেটিকে শুধু দেখেই শেষ করবেন না, বরং আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নিন, যা আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। AH মোটিভেশন চ্যানেলের উদ্দেশ্য শুধু আপনাকে অনুপ্রাণিত করা নয়, বরং বাস্তব জীবনে পরিবর্তন আনার মতো চিন্তা তৈরি করা, যাতে আপনি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার সমর্থন জানান। কমেন্টে লিখুন কোন অংশটি আপনার সবচেয়ে বেশি চোখ খুলে দিয়েছে, এবং শেয়ার করুন এমন মানুষের সাথে যারা আর্থিকভাবে উন্নতি করতে চায় কিন্তু সঠিক দিক নির্দেশনা পায়নি। আর এমন আরও গভীর এবং বাস্তবভিত্তিক ভিডিও পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও এমন বিষয় নিয়ে আলোচনা আসছে যা আপনার চিন্তাভাবনা এবং জীবন দুটোই পরিবর্তন করতে সাহায্য করবে।